নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম মজাদার আরও একটা রেসিপি। তো এখন তো বৃষ্টির সিজন, আর এই বৃষ্টির সিজনে কিন্তু এভাবে একটু মশলা জাতীয় খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো আজকে একটু ঝরঝরে খিচুড়ি বানিয়ে নিলাম ঘরে। তো চলো রান্নাটা করে নিই। এর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে। তোমরা কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তো আজকে আমি সাদা তেলে রান্না করছি। এবারে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নেব। এরপরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেঙে নেব। এরপরে দিয়ে দেবো নুন ও হলুদ গুঁড়ো। আর এই বৃষ্টির দিনে কিন্তু এভাবে খিচুড়ি খেতে আমার তো বেশ মজার লাগে। তো তোমাদের কার কার কাছে কেমন কি লাগে অবশ্যই জানিও। আজকে আমি করছি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা। তোমরা চাইলে এখানে জিরেকাঠি চাল অথবা বাসমতি চাল দিয়ে করতে পারো। তো মুসুর ডাল আর গোবিন্দভোগ চালটাকে একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দেব। তো আগে থেকে পেস্ট করা ছিল আদা ও রসুন বাটা, আর ছিল ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু অল্প রান্না করছে যেন মশলার পরিমাণটাও অল্প দিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যেখানে আলু। একটা আলু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর একসঙ্গেই কিন্তু এবারে চিকেনটাও দিয়ে দেবো। আলু ও চিকেনটা মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমি জল ছাড়াই 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। এবারে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তো দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু অল্প রান্না করছি, চিকেনটাও অল্প, আলুটাও অল্প, এ কারণে খুব বেশি সময় লাগলো না, মাত্র 5 মিনিটের মধ্যেই কষানো হয়ে গেল। এবারে চাল ও ডালটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আরও 1 মিনিটের মতো চাল ও ডালটাকে আমি ভেজে নিয়েছি মাংসের সঙ্গে। এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো মায়ের কাছেই শেখা, চা এভাবে শুকনোভাবে রান্না করতে হলে, খুদের ভাত অথবা এরকম ঝরঝরা ভাত রান্না করতে হলে হাতের নাকি 1 করের মতো জল দিলে, মানে ওই চালের উপরে আঙুলটা রেখে দিয়ে 1 করের মতো থাকলে তাইলে নাকি জলটা খুব কম বেশি হয় না। তার জন্য এভাবেই দিয়ে দিলাম। এরপরে ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো ঘরে কিছু পুদিনা পাতাও ছিল, দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই। এবারে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। তো দেখো এবারে রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর গ্যাসটা লো ফ্লেমে দিয়েই রান্নাটা করে নিয়েছি। তো চালটা কিন্তু একদমই খুব বেশি নরম হয়নি, জাস্ট একটু মাঝ মাঝ রয়েছে মতো অবস্থা। আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এক্সট্রা যে জল রয়েছে এটা কিন্তু এভাবে গ্যাসটা লো ফ্লেমে রেখে একটুখানি খোলা অবস্থায় রেখে দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু বাকি জলটা কিন্তু একদমই টেনে যাবে, আর ভাতটা কিন্তু একদমই ঝরঝরা হবে। আর এভাবে শুকনো শুকনোভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা একে পোলাও অথবা শুকনো খিচুড়িও বলতে পারো।